ট্রাইব্যুনাল যিনি তৈরি করেছিল, ট্রাইব্যুনাল নিজেই তৈরি করে এখন ওই ট্রাইব্যুনাল আইন থেকে তারই ফাঁসির আদেশ বাস্তবায়ন হয়েছে, ঠিক কিনা? আবু জেহেল তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে ফজরের নামাজ পড়তে মসজিদের মধ্যে যান, সেই দিকের মধ্যে বিশাল বড় একটা গর্ত করে রাখলো, যে আবু জেহেলকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এখানে পুঁতিয়ে রাখবো, এবং সেই গর্তের মধ্যে পড়লে সে উঠতেও পারবে না, তাকে আমি এখানে মেরে ফেলবো, মুহাম্মদকে আমি এখানে মেরে ফেলবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মোড় ঘুরিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই গর্তের মধ্যে না পড়ে স্বয়ং আবু জাহেল নিজেই ওই গর্তের মধ্যে পড়ে গেল। ঠিক ওইভাবেই বাংলাদেশের মধ্যেও ঠিক ওই রকমের হয়ে গেছে। বাংলাদেশে যেটা আবু জাহেল ছিল, সেই আবু জাহেলটা ট্রাইব্যুনাল তৈরি করেছিল, আইন তৈরি করেছিল, যেন করে আলেম ওলামাদের আইন সেখান থেকে পাশ করা যায়, আলেম ওলামাদেরকে ধ্বংস করা যায়, কোরআনের বাতিকে যেন বাংলাদেশ থেকে চিরতরে নিভিয়ে দেওয়া যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মোড় ঘুরিয়ে দিলেন, সেই ট্রাইব্যুনাল থেকে আইন আবার বাস্তবায়ন হলো, তারাই ফাঁসির রায় কার্যকর হয়ে গেল।